হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি একটু অন্যরকমভাবে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। তাই এজন্য আমি মুরগিটা কেটে ধুয়ে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর 2 চামচ পরিমাণ লবণ, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মুরগিটাকে মাখিয়ে নিব। মুরগিটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি কিছু পরিমাণ নতুন আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি লবণ ও হলুদ দিয়ে এটিও ভালো করে মাখিয়ে নেব। তারপর রান্নার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো উলটপালট করে আমি সময় নিয়ে অনেকক্ষণ লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি একটি বাটিতে উঠিয়ে রাখব। তারপর ওই তেলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি মাখিয়ে রাখা মুরগিগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মুরগিগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটি খুলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এখান থেকে পানি উঠে আসলে আমি এখানে কুচি করে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ মুরগিটা কষিয়ে নেব। যেহেতু দেশি মুরগি তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো একে একে আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে মুরগির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে তরকারিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন মশলাটা ঝোলের সাথে মিশে যায়। তারপর তরকারির ঝোলটা ফুটে আসলে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আজকের মতো আমার তরকারি রান্না এখানেই কমপ্লিট। আজকে একটু অন্যভাবে দেশি মুরগির ঝোলটা রান্না করলাম। রান্না কমপ্লিট হয়ে গেলে আমি খাবারের জন্য প্লেটটি সাজিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি কিভাবে তরকারিটা আজকে রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।